আসসালামু আলাইকুম। আজকে আমরা অবজেক্টের উপর একটি ক্লাস করব। অবজেক্ট একটা সেন্টেন্সে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট বা এক্সটেনশন থাকে। তো আজকে আমরা জানবো অবজেক্ট কি, আর অবজেক্ট আমরা কিভাবে বুঝবো যে এই শব্দটি বা এই শব্দগুলো হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স তৈরি হয় না। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকে, তবে হ্যাঁ ভার্ব কয়েকটা সেন্টেন্সে উল্টো থাকে। তো যে সেন্টেন্সে ভার্ব আছে ওই ভার্বকে আমরা জিজ্ঞাসা করব দুইটা শব্দ দিয়ে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। অর্থাৎ এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, দুইটা শব্দ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। তবে মনে রাখতে হবে আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে রাজু রিডস আ বুক। তাহলে এখানে দেখেন যে রাজু রিডস আ বুক, তাহলে এখানে ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে রিডস। তাহলে ভার্বকে প্রশ্ন করি, তাহলে রাজু রিডস, রাজু পড়ে। কি পড়ে? তাহলে আমি এখানে ভার্বকে কি দিয়ে জিজ্ঞাসা করলাম যে রাজু পড়ে কি পড়ে, তাহলে কি পড়ে উত্তর আমরা কি পাচ্ছি? আবু। তার মানে আমাকে বুঝতে হবে এখানে আবু এটি হচ্ছে অবজেক্ট। তাহলে কি দিয়ে আমরা প্রশ্ন করলাম ভার্বকে, উত্তর পেলাম আমরা আবু। তার মানে আবুটাই হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বলতে আমরা কোনগুলোকে বুঝবো? এই শব্দগুলো হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। বস্তু, বিষয়, প্রাণী। তাহলে বাক্যের অবজেক্ট যখন আমরা দেখব যে কোনো বস্তু আছে, বিষয় আছে, প্রাণী আছে, তখন সেই অবজেক্টগুলোকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক শব্দ যেগুলো থাকে সেগুলোকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। লক্ষ্য করি এখানে হি গেভ মি আ বুক, তাহলে সে দিয়েছিল। ভার্বকে আমরা প্রশ্ন করছি কে দিয়েছিল। কি দিয়েছিল? তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? কি দিয়ে শব্দ কি পাচ্ছি? আ বুক দিয়েছিল। আচ্ছা, কাকে দিয়ে জিজ্ঞাসা করি? গেভ দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তার মানে এখানে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে কয়টা অবজেক্ট পেলাম? দুইটা অবজেক্ট পেলাম। আমাদেরকে মনে রাখতে হবে একটা বাক্যে একটি অবজেক্টও থাকতে পারে, আবার দুইটি অবজেক্ট থাকতে পারে। অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটি অবজেক্ট থাকতে পারে। আবার ডিরেক্ট থাকতে পারে, একটা বাক্যে ইনডিরেক্ট অবজেক্টও থাকতে পারে। আমাদেরকে এটি মনে রাখতে হবে যে একটা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, আবার দুইটা অবজেক্টও থাকতে পারে।